2 ঘন্টার মধ্যে ওসিকে সরিয়েছি, সেনাবাহিনীর মেজরকে চেঞ্জ করছি, জামায়াত নেতার বিস্ফোরক মন্তব্য, সমালোচনার ঝড়। পটুয়াখালী 2 আসনের সংসদ সদস্য শফিকুল ইসলামের বক্তব্যের একটি ভিডিও ভাইরাল হয়েছে। এতে তিনি বলেছেন, 2 ঘন্টার মধ্যে ওসিকে চেয়ার থেকে সরিয়েছি, 2 ঘন্টার মধ্যে সেনাবাহিনীর মেজরকে চেঞ্জ করছি এখান থেকে। অনেকে বলে ভোটে এমপি হয়েছেন, আমি বলি খালি ভোটে এমপি হই নাই, পাওয়ারেও এমপি হইছি। পাওয়ার দেখাইতে আসবেন না, পাওয়ার দেখাইবে 5 লক্ষ মানুষ। গত শনিবার দুপুরে বাউফল উপজেলার সূর্যমণি ইউনিয়ন পরিষদের সামনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন স্থানীয় সংসদ সদস্য ও জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি শফিকুল ইসলাম। ওই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিয়ন জামায়াতের আমির মুজিবুর রহমান। সংসদ সদস্যের ওই বক্তব্য ফেসবুকে ছড়িয়ে পড়ার পর আলোচনা ও সমালোচনার জন্ম দিয়েছে। অনুষ্ঠানে নিজের সম্পর্কে শফিকুল ইসলাম বলেন, ফাইজলামি করেন মিয়া, শফিকুল ইসলাম মাসুদ কি জিনিস এইটা বাউফলের মানুষকে দেখানোর দরকার নাই। শেখ হাসিনার কাছে জানা নিয়েন, শেখ হাসিনার কাছে জিজ্ঞেস কইরা দেখা নিয়েন শফিকুল ইসলাম মাসুদ কি জিনিস। শফিকুল ইসলাম কি জিনিস রাজশাহী বিশ্ববিদ্যালয়ে খোঁজ নিয়ে যাইনেন, ওখানকার সবচেয়ে বড় সন্ত্রাসীর কাছে জিজ্ঞেস করেন শফিকুল ইসলাম মাসুদ কি জিনিস। তিনি আরো বলেন, উল্টাপাল্টা কথা বইলা মটকা গরম করবেন না, মটকা গরম করলে সামলাইতে পারবেন না। এখন আবার নতুন আরেক গান শুরু করছেন, ভালো মানুষের খাওয়ার নাই। কি একটা অসভ্য দেশ, কি একটা জাহেল, কি একটা মূর্খ। ভালো মানুষের খাওয়া আছে, খাওয়া থাকবে, ওই বাউফল না হওয়া পর্যন্ত যুদ্ধ চলবে। বেশি বললে সামলাইতে পারবেন না। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের উন্নয়ন কার্যক্রমের প্রসঙ্গ টেনে শফিকুল ইসলাম বলেন, শেখ হাসিনা উন্নয়ন তো কম করে নাই, তারপরও পালানো লাগছে কেন? উন্নয়ন করে যদি টিকে থাকতে পারতো তাহলে বাংলাদেশে একমাত্র শেখ হাসিনার টিকে থাকার কথা, কিন্তু পারে নাই। রাস্তা দিছে, ঘাট দিছে, সেতু দিছে, এটা করছে ওইটা করছে, কিন্তু মানুষের মনে কোনো আনন্দ ছিল না, মানুষের অধিকার ছিল না। জনগণের অধিকার ও মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত না হলে শুধু অবকাঠামোগত উন্নয়ন দিয়ে মানুষের আস্থা অর্জন করা সম্ভব নয়। এ বিষয়ে জানতে আজ সোমবার বেলা 3টার দিকে ফোন করা হলে শফিকুল ইসলাম মাসুদ একটি গণমাধ্যমকে বলেন, আমার মরহুম বাবা ও শ্বশুর এবং স্ত্রীকে নিয়ে যেভাবে মিথ্যা ও অশালীন কথাবার্তা সামাজিক যোগাযোগে প্রচার করা হচ্ছে তা কোনো সুস্থ মানুষের পক্ষে মেনে নেওয়া খুবই কঠিন। তাদের উদ্দেশ্য করেই কিছু কথা বলেছি, তবে অনেক ভালো কথাও বলেছি, তাও প্রচার করা উচিত।